সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা সেমিস্টার 3 কিংবা সেমিস্টার 5 এ পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন রয়েছে। সেমিস্টার 3 তে যাদের এডুকেশন রয়েছে CC3 তাদের পেপার কোড, এবং সেমিস্টার 5 এ যারা পড়ছো এবং তোমাদের মাইনরে এডুকেশন রয়েছে তোমাদের পেপার কোড হলো MN3। এই CC3 বা MN3 পেপারের নাম হলো গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, অর্থাৎ নির্দেশনা ও পরামর্শদান। এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর দেব। যাদের CC3 বা MN3 রয়েছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ব্যক্তিগত নির্দেশনা বা একক নির্দেশনা কাকে বলে? বয়ঃসন্ধিকালে বা কৈশোরকালে এই ব্যক্তিগত নির্দেশনা বা একক নির্দেশনার গুরুত্ব বা তাৎপর্য কতখানি আলোচনা করো, বা কতটা প্রয়োজন এই ব্যক্তিগত নির্দেশনা বয়ঃসন্ধিকালে বা কৈশোরকালে, কিংবা কি কি কারণের জন্য বয়ঃসন্ধিকালে বা কৈশোরকালে ব্যক্তিগত নির্দেশনার প্রয়োজন হয় বা দরকার হয় তা আলোচনা করো। এটা তোমাদের যে বড় প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকে, সেটা 10 নম্বর করে তোমাদের বড় প্রশ্ন থাকে। তোমাদের প্রশ্নটা এভাবে থাকতে পারে, ব্যক্তিগত নির্দেশনা কি এবং এর গুরুত্ব লেখো 3+7, এমনও তোমাদের পরীক্ষায় থাকতে পারে। কিংবা এরকমও থাকতে পারে যে বয়ঃসন্ধিকালে বা কৈশোরকালে ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব লেখো শুধু 10 নম্বরের। তাই তোমরা কি করবে, ব্যক্তিগত নির্দেশনার যে গুরুত্বটা এটা কিন্তু আমি 10 নম্বরের মতো করে উত্তরটা আমি আপলোড করে দিলাম। এখানে তোমরা 3+7 আকারে এলে লিখতে পারবে, এবং শুধু যদি পরীক্ষায় তোমাদের আসে বয়ঃসন্ধিকালের গুরুত্ব, মানে বয়ঃসন্ধিকালে ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব 10 নম্বরে আসে, তাও তোমরা যাতে লিখতে পারো তার জন্য এই উত্তরটা আমি বড় করেই রেডি করে দিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত দেখো, তোমরা পুরো উত্তরটা লিখে নাও। বয়ঃসন্ধিকালে ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব কতটা, তার পুরো 10 নম্বরের মতো করেই উত্তর তোমরা লিখে নাও। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের এই গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং পেপার থেকে ইতিমধ্যে আমি শিক্ষামূলক নির্দেশনা কি, এর শিক্ষার বিভিন্ন স্তরের কার্যাবলী, বৃত্তিমূলক নির্দেশনা কি, শিক্ষার বিভিন্ন স্তরে এর কার্যাবলী আলোচনা করো, পরামর্শদানের পরিধি ও গুরুত্ব লেখো। আচ্ছা, তারপরে তোমাদের সমন্বয় পরামর্শদান কি, এর সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তোমরা এখনও যারা দেখোনি তোমরা অবশ্যই উত্তরগুলো দেখে নিতে পারো। আচ্ছা, এছাড়া তোমাদের ব্যক্তিগত নির্দেশনা বা একক নির্দেশনা ও দলগত নির্দেশনার মধ্যে পার্থক্য লেখো। প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য লেখো। ব্যক্তিগত এবং দলগত পরামর্শদানের পার্থক্য লেখো। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা এখনও যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নিতে পারো। এবং এই ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন CC3 এবং MN3 পেপারের জন্য, এডুকেশনের অর্থাৎ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং পেপারের জন্য। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখো এবং খাতায় লিখে নাও। এবং তোমাদের এই পেপার থেকে আর যে প্রশ্নের উত্তরের প্রয়োজন হবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই আপলোড করে দেব। এই পেপার থেকে তোমাদের বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু আমি আপলোড করে দিচ্ছি, কন্টিনিউ আপলোডিং চলছে। তোমরা যারা উত্তর পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে কন্টিনিউ ফলো রাখার চেষ্টা করো, তাহলে তোমরা সমস্ত উত্তর চ্যানেল থেকে পেয়ে যাবে। সকলকে নমস্কার।